প্রথমে হয়েছিল কি ওরা ছিল, রুমে ছিল, ওরা 5টা রুম নিয়েছিল, দিয়ে ওরা টাকা পয়সা মতো না দিয়ে পালিয়ে গিয়েছিলো। কোনো রকম টাকা পয়সা নিয়ে এসছে ম্যানেজার, দিয়ে তারপর রিমোট পাইনি, 2টো রিমোট আর একটা তালা চাবি। তালা চাবি রিমোটটা আমাদের ডেকেছিলাম, ডেকে নিয়ে এলাম, তাকে নিলে আসার পর বললাম তার রিমোট এত আছে দাও, তো বলছে না, রিমোট যাই পাবো কোথায়, আমরা তো নিইনি, আমাদের নাইনি, তাহলে গেল কোথায়। তারাপীঠের হোটেল মালিককে বেধড়ক মারধর করল হোটেলের যাত্রী। ঘটনায় গুরুতর আহত হলেন হোটেলের মালিক। স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বীরভূমে তারাপীঠ থানার উল্টো দিকে একটি বেসরকারি হোটেলে আজ সকালে 7টি রুম ভাড়া নেন দিল্লির কয়েকজন যাত্রী। আজ রাত্রে তাদের হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু আজ দুপুরে তারা হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেলের রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় হোটেলের 2টি এসি রিমোট ও চাবি নিয়ে চলে যাচ্ছিল তারা, এমন অভিযোগ তোলেন হোটেল মালিক। হোটেল মালিক 2টি রুমের এসি রিমোট ও চাবি চাইতে গেলে মালিকের উপর চড়াও হন হোটেল যাত্রীরা ও বেধড়ক মারধর করেন। কোথায় কোথায় লেগেছে? আমার কপালের দিক থেকে গেছে, এইদিকে লেগেছে, মুখ ফুলে উঠেছে, বুকে লেগেছে। কি দিয়ে মারধর করেছিল? ইট, ঘুষি, লাঠি। পুলিশ গিয়েছিল? পুলিশকে জানিয়েছে? পুলিশকে জানিয়েছে। কাউকে ধরেছে? ধরা হয়েছে। বেসরকারি হোটেলের মালিকের চিৎকার শুনে আশপাশের অন্য হোটেলের কর্মীরা ছুটে এলে তারা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে 2জন হোটেল যাত্রীকে আটক করেন। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ ধরা পড়ল। হাসপাতাল সূত্রে জানা যায় আহত হোটেল মালিকের কপালে 3টি সেলাই করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।